আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম চারা গাছ কাটিং রোপণের জন্য কিভাবে জমি তৈরি করতে হয়। আজকে দেখানোর চেষ্টা করব রেডি করা জমিতে কিভাবে আমরা কাটিং রোপণ করি, কাটিং কিভাবে রেডি করি। যে দেখতে পাইতেছেন আমি কাটিং কাটতেছি, আব্বা দেখাই দিতেছে কিভাবে কাটিং গুলা কাটতে হয়। আমিও চেষ্টা করতেছি কিভাবে কাটিং গুলা কাটা যায় ভালোভাবে। তো কাটিং এর জন্য গাছগুলাকে কাটার পরে আমি এগুলা নিয়ে যেতেছি সবগুলাকে ছোট, ছোট করে সাইজ করে কাটার জন্য। তারপরে নিয়ে আসলাম। আসার পরে আব্বু দেখাই দিতেছে এগুলা কিভাবে পরিষ্কার করতে হয়, কিভাবে কাটতে হয়। এই যে সবগুলা আমরা পরিষ্কার করে নিলাম। তারপরে এখন আমরা এই যে আব্বা দেখাই দিতেছে কিভাবে কাটতে হয়। এই যে দেখতে পাইতেছেন ২ পাশে ২ টা চোখ থাকতে হবে বাধ্যতামূলক। না হয় কাটিং এর নতুন চারা গজাবে না। এই যে আব্বু দেখাই দিতেছে। এই যে দেখতে পাইতেছেন। এভাবে করে ২ পাশে ২ টা চোখ রাইখা বাকি অবশিষ্ট যে অংশটা থাকে ওইটা কেটে ফেলে দিতে হবে। এই যে তারপরে আমি চেষ্টা করতেছি কাটিং গুলা কিভাবে কাটা যায়। ঘাসের কাটিং যদি আমরা ভালোভাবে রোপণ করতে পারি তাহলে অবশ্যই এর ফলনও ভালো হয়। এই যে দেখতে পাইতেছেন। তারপর আমরা এগুলাকে সুন্দর করে গুছিয়ে টুকরির মধ্যে রাখবো। টুকরির মধ্যে রেখে এখন আমরা এগুলাকে নিয়ে যাবো জাগ দেওয়ার জন্য। জাগ দিলে কি হয় যে, যে চোখগুলা আছে ২ পাশে ২ টা চোখ ওইগুলাতে নতুন করে চারা গজায়। এই যে এখন আমরা এগুলো নিয়ে যাবো পানির মধ্যে ভিজিয়ে তারপরে জাগ দিয়ে দেবো। ইনশাআল্লাহ। এই যে আমরা নিয়ে আসলাম। ১ম এ আমরা এগুলাকে পানির মধ্যে ভিজিয়ে নিতেছি। তারপরে ভিজানোর পরে ভারী একটা কাপড় কিংবা আমাদের এখানে ছালার বস্তা বলে, এগুলা ভিজিয়ে এগুলার উপরে দিয়ে দেবো। উপরে রেখে তারপরে ভারী কোনো কিছু একটা ওই যে আমরা দিয়ে দিতেছি পাথর, ইট। ইট দিয়ে আজকে চলে যাবো। এই যে পরের দিন আমরা আসলাম। আইসা এগুলাকে দেখতেছি কেমন চারা গজাইছে কিনা। এই যে দেখতে পাইতেছেন ছোট, ছোট করে চারা গজাইতেছে। আজকেও আমরা এইভাবে রেখে দেবো। আবারও পানিতে ভিজিয়ে তারপরে সেম একইভাবে ১ম দিনের মতো জাগ দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন এখন আবারও পানিতে ভিজিতেছি। ভিজিয়ে সেম একইভাবে রেখে দেবো গতকালকের মতো। তো এইভাবে যদি আমরা সঠিক নিয়মে যদি কাটিং গুলা রোপণ করতে পারি তাহলে কাটিং গুলা আর মিস হয় না। তো আমরা আজকেও সেম গতকালকের মতো এভাবে রেখে চলে যাবো। এই যে পরের দিন আবার চলে আসলাম। আজকে ৩য় দিনের মতো আসলাম। এই যে দেখতে পাইতেছেন আলহামদুলিল্লাহ চারাগুলা অনেক সুন্দরভাবে গজাইছে। এগুলাকে আমরা আজকে রোপণ করবো ইনশাআল্লাহ। তো এগুলাকে আমরা এখন নিয়ে যাবো আমাদের রেডি করা জমিতে। নিয়ে তারপরে আমরা এগুলাকে রোপণ করার চেষ্টা করব। এই যে আব্বু দেখাই দিতেছে কিভাবে এগুলাকে রোপণ করতে হয়। যে আপনারা দেখতে পাইতেছেন এগুলার যে নতুন করে যে চারাগুলা গজাইছে এগুলাকে উপরের দিকে রেখে দিতে হবে। এগুলা মাটির উপরের উপরে রেখে দিতে হবে। আর নিচের যে বাকি অংশটা আছে ওইটা মাটিতে ঢেকে দেবো আমরা ইনশাআল্লাহ। এই যে রোপণের চেষ্টা করতেছি। এখন এগুলাকে আমরা মাটি দিয়ে ঢেকে দেবো। নিচের যে অংশটা যে শুধু যে চারাগুলো নতুন করে গজিয়েছে এগুলো উপরে রেখে বাকি অংশটুকু আমরা মাটিতে ঢেকে দেবো। যে আব্বু দেখাই দিতেছে কিভাবে মাটিতে ঢেকে দিতে হয়। সর্বোপরি আমাদের যদি খামার টিকিয়ে রাখতে হয় তাহলে ঘাসের কোনো বিকল্প নেই। ঘাস অত্যন্ত জরুরি। কেননা গরুর শরীর যদি সুস্থ ভালো রাখতে হয় তাহলে কাঁচা ঘাস অবশ্যই বাধ্যতামূলক লাগবে। তো সর্বোপরি আমরা চেষ্টা করি আমাদের গরুকে কিভাবে কাঁচা ঘাস খাওয়ানো যায়। ইনশাআল্লাহ চেষ্টা করব সবসময় ধারাবাহিকভাবে আমাদের খামার কিভাবে পরিচালনা করি আপনাদেরকে দেখানোর জন্য। তো পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।